ইসরায়েলের মতো তওবা করার জন্য আজ আমাদের জীবন দিতে হয় ঠিকই, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই ভিন্ন রূপের সোনার বাছুর রয়েছে। আমাদের সেই মূর্তিগুলো সোনার নয়, আমাদের লাগামহীন ইগো, অর্থলিপ্সা, ক্যারিয়ারের অন্ধমোহ কিংবা ডিজিটাল আসক্তি, যা আমাদের আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে রাখে, সেগুলোই আমাদের আধুনিক সোনার বাছুর। প্রকৃত তওবা হল একটি কাঠামোগত এবং সক্রিয় পরিবর্তন। এটি আমাদের ভেতরের সেই আধ্যাত্মিক ক্ষতি সারিয়ে তুলে পুনরায় এক স্রষ্টার সাথে আমাদের সংযোগ স্থাপন করে। সিনাই পর্বতের পাদদেশ থেকে আজকের এই আধুনিক জীবন, ক্ষমা পাওয়ার মূল কাঠামোটি একই রয়ে গেছে। নিজের ক্ষতিকে স্বীকার করুন, ভেতরের ভ্রান্ত মোহগুলোকে ধ্বংস করুন এবং একনিষ্ঠভাবে উৎসের দিকে ফিরে আসুন। এই আয়াতের আলোকে আজকে আমাদের তাওবা করার 4টি অত্যন্ত বাস্তবসম্মত ধাপ রয়েছে। প্রথমত, নিজের ভুলটি পরিষ্কারভাবে স্বীকার করা। দ্বিতীয়ত, নিজের আত্মার যে ক্ষতি হল তার জন্য গভীর অনুশোচনা বোধ করা। তৃতীয়ত, সেই ভুলটি আর না করার দৃঢ় প্রতিশ্রুতি দেওয়া। এবং পরিশেষে আত-তাওয়াবের কাছে সরাসরি ক্ষমা চাওয়া। মনে রাখবেন, পাহাড়ের নিচে করা সেই চরম বিশ্বাসঘাতকতা যদি মুহূর্তের মধ্যে ক্ষমাযোগ্য হতে পারে, তবে আপনার প্রতিদিনের ভুলগুলো আল্লাহর অসীম রহমতের সীমানার একেবারেই ভেতরে। কোরআনের প্রতিটি আয়াতে লুকিয়ে থাকা এমন আরও যৌক্তিক সমাধানগুলো জানতে আল্লাহর ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। দেখা হবে আগামী পর্বে, ইনশাআল্লাহ।